অবশেষে আমাদের শিকারী রুহুল ভাই বড়শিতে পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরা শুরু করে দিল। একটা পরিত্যক্ত জলাশয়ে কচুরিপানায় ভর্তি এমন একটা পুকুরে আমরা বসেছি, যেই পুকুর 4 থেকে 5 বছর যাবৎ ছেঁচা হয় না বা মাছই ধরা হয় না। দেখা যাক এখান থেকে আমাদের শিকারী ভাই কেমন মাছ ধরতে পারে। বড়শি ফেলেছে পিঁপড়ার ডিম দিয়ে, দেখতে পাচ্ছেন। কখন যেন একটি মাছ ধরবে সেই আশাতেই বসে আছি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আজকের প্রথম মাছ আমরা পেয়ে গেছি। আমাদের রুহুল ভাই একটা কই মাছ, আরে ভাই একদম লাল হয়ে গেছে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ দারুণ দারুণ। রুহুল ভাই শৈল আছে না? শৈল তো আছে, এইসব কই আনতে খায়াটা বুঝছেন। দ্বিতীয়বারের মতো আবারও কিন্তু বড়শিতে শুধুমাত্র পিঁপড়ার ডিম দিয়েছেন আমাদের শিকারী ভাই। এখানে কোনো চার করা হয়নি, সরাসরি পিঁপড়ার ডিম দিয়ে আবারও বড়শি ফেলেছে। দেখা যাক এই টোপে মাছ হয় কিনা। আরেকটা হিট মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন একদম পেকে গেছে ভাই, লাল টক 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 করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নেন ভাই। উপরের দিকে খালো, এটা এদিক দিয়ে নাইলে রে সেই রকম। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল দেশীয় কই, যাকে বলে মাথাই নষ্ট, সেই রকম। রুহুল ভাই আমাদের মাছ ধরার ঝুড়ি রাখছে হচ্ছে উপরের দিকে। আমাদের সাইফুল ভাই একটি শিং মাছ ধরেছে। মাশাআল্লাহ, একদম দেশি শিং মাছ না ভাই? একদম কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটা শিং মাছ ধরে ফেলেছেন সাইফুল ভাই। এই যে আরেকটা মাছ ধরে ফেলেছেন আমাদের রুহুল ভাই। মাশাআল্লাহ, দেখুন না এটা কত বড়, অনেক বড় সাইজের একটি কই মাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।